আজ আমি ঢ্যাঁড়সের একটা ভীষণ মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, একদম সিম্পল রেসিপি, তবে একবার যদি বানিয়ে খান বারবার এটা খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি প্রথমে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জলটা ঝরিয়ে নেওয়ার পর ভেন্ডিগুলোকে আমি একটু মুছে নিয়েছি, যাতে এর গায়ে কোনো রকম জল না থাকে। এবারে ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। এর মুখের দিকের আর শেষের দিকের অংশ অল্প করে কেটে বাদ দিয়ে যেগুলো একটু ছোট সেগুলোকে 2টো টুকরো করে কাটছি, আর যেগুলো বড় সেগুলোকে 3টে টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নার জন্য ঢ্যাঁড়স কিন্তু খুব ছোট করে কাটবেন না, আর অবশ্যই চেষ্টা করবেন কাটার আগে ঢ্যাঁড়সের গায়ের জলটা পুরোপুরি শুকিয়ে নিতে। সব ঢ্যাঁড়সগুলো একইভাবে আমি কেটে নেব। কাটার পরে ঢ্যাঁড়স কিন্তু আর ধোয়া যাবে না। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা হোয়াইট অয়েলেও করতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তেলটা কড়ার গায়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে একটা বাটিতে তুলে রেখেছিলাম। এই ঢ্যাঁড়সগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। আমি এইভাবে একটু উল্টে পাল্টে তেলের সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেব। এবার হাই ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। আমি প্রথমেই কিন্তু ঢাকা দিচ্ছি না বা লবণও দিলাম না। লবণ দিলে জল বেরিয়ে গেলে ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হবে না। বেশ কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে করেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করতে করতে এগুলো কিন্তু অনেকটাই কমে গেছে আর অল্প ভাজাও হয়েছে। আর এর মধ্যে যে একটা নাল ভাব ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিলাম। এবার লবণের সাথে ঢ্যাঁড়সগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তবে তার মাঝে কিন্তু ঢাকা তুলে একবার একটু উল্টে দিতে হবে। মিনিটখানেক পরেই আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। ঢ্যাঁড়সের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে, হালকা একটা লালচে কালার এসেছে। এইভাবে এই সময় ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিলাম আবারও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ওই তেলে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। 15-20 সেকেন্ড পরে ফোড়নটা একটু ভাজা হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1/4 চামচ হিং। হিংটা দিয়ে কিন্তু সমানই নাড়তে হবে। আমি একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড এইভাবে সমানই নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না হিং থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোয়। হিংটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2টো কাঁচা লঙ্কা আদার সাথে বেটে নিয়েছিলাম। এবারে লো ফ্লেমে প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় আদাটা ভেজে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন আদাটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়েছে, তবে কালারটা চেঞ্জ হয়নি। একদম লাল করে এখানে আদা ভাজার দরকার নেই। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিয়ে ভাজলে রান্নার কালারটা খুব ভালো হয়। তবে হলুদটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে হলুদটা পুড়ে যাবে। কিছুক্ষণ এইভাবে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে আমি যে দই আর মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াতে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি, তা না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে কিছু সময় পরে দইটা
অ্যাড করতে পারেন, তাহলে দই ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এইভাবে একদম লো ফ্লেমেও দইটা অ্যাড করতে পারেন, তবে দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে সমানেই নাড়তে হবে, তা না হলে দই ফেটে যেতে পারে। এইভাবে আমি একদম লো ফ্লেমে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ টক দই। দইটা যতটা সম্ভব পেরেছি জলটা ঝরিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে বাটা। এবার আমি কালারের জন্য দিয়ে দেব প্রায় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি এখন দেব না, রান্নায় ব্যবহার করব। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন এই সমস্ত রকম মশলা দইয়ের সাথে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলা সহ দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। চেষ্টা করবেন একদম মসৃণ করেই ফেটানোর, তাহলেই বেশি ভালো হবে। যতটা সম্ভব পারছি আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে দই আর মশলার এই মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রাখলাম। কিছুটা সময় এইভাবে নেড়ে নিলাম। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, উপর থেকে তেলটা ভেসে উঠেছে, মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন যে বাটিতে দই আর মশলার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পর আবারও জলের সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আবারও মিনিট 2 আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও নেই। এর এই জল ভাবটা কিন্তু আমি রাখলাম। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলার সাথে ঢ্যাঁড়সটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে ভালোভাবে মশলাটা ঢ্যাঁড়সের গায়ে মেশানো যায়, তাই কিন্তু আমি মশলাটা কষানোর সময় বেশি ড্রাই করে ফেলিনি। এটা এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আবারও ভেজে নিলাম। খুব সুন্দরভাবে মশলার সাথে ঢ্যাঁড়সটা মজে গেছে, মশলাটাও কিন্তু আবারও বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা এই সময় গন্ধ বেরোচ্ছে। এখন যেহেতু আমি রান্নাতে একটু গ্রেভি করব, তাই খুব সামান্য ঈষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই, কারণ ঢ্যাঁড়স ভালোভাবে ভাজাই ছিল আর সেদ্ধ হতে একদমই সময় লাগে না। তাই পরিমাণ বুঝে জলটা দেবেন। আর কেউ যদি একদম ড্রাই করতে চান তাহলে জলটা না অ্যাড করলেও হবে। এবারে নাড়াচাড়া করে জলের সাথে সব কিছু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে। এবারে এটা ফুটে উঠবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা দেখুন অনেকটাই কমে গেছে। এখন যে গ্রেভিটা আছে এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে। লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। আমি একটু আলতোভাবে উল্টে পাল্টে দিলাম। রান্নাটা কিন্তু আমার একদমই শেষ। এখন কোনো কিছুই এতে আর আমি অ্যাড করব না। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম ভাতে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। এছাড়া দেখেই বুঝতে পারছেন রুটি পরোটার সাথে তো দুর্দান্ত লাগে, ভীষণ মুখরোচক হয় খেতে। অনেকেই হয়তো এটা বানাতে জানেন বা এই রেসিপিটা বাড়িতে বানান। আমি যেভাবে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর অবশ্যই আমার মতো করে দই ভেন্ডি বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।